তুলে দাও দাদা মশাই। আপনার মেয়ে আমার হববধূ, আমি নিজ হাতে নোয়ার গলায় দেবো আপনার মেয়ের হাতে, পাঠিয়ে দেবো অন্ধনশালাতে, পরীক্ষায় পরীক্ষিত করবো আপনার পড়াশোনা করে। যদি পঞ্চটি নোয়ার গলায় সিদ্ধ করতে পারে তবেই সে সতী হবে, ত্রিজগতে সতী নাম ছেড়ে রাখবে। যদি সিদ্ধ করতে না পারে তবে অসতী হয়ে ত্রিজগতে বাস করবে। মা তাই বাবা, এই চেয়ে দেখো আমার হাতে পঞ্চটি নোহার কলাই। হ্যাঁ গো বাবা, এই পঞ্চটি নোহার কলাই তুমি তোমার হাতে নাও, আর হাসি মুখে তুমি এখন ওই অন্ধনশালায় যাও। মা এই নাও, এই নাও। তবে দাও বাবা। বাবা তাহলে এবার আমি যাচ্ছি রন্ধনশালায়। যাওয়ার পথে আমার প্রণাম নেবেন বাবা। তবে তার আগে আরেকটি কথা শ্রবণ করো। কি এমন কথা বাবা? এই নোয়ার গলায় সিদ্ধ করতে গিয়ে এখানে আরেকটি ভীষণ পরীক্ষা রয়েছে মা। আবার পরীক্ষা? হ্যাঁ মা। তবে বলুন তো আর কি পরীক্ষা রয়েছে? আমি এসেছি চম্পকনগর থেকে উরাসনগরে। আজ আমার ব্যয় মশাই গিয়ে যা দেখতে পাচ্ছি সচক্ষে, আমি চন্দন কতই কাষ্ট করিয়াছি মহল মাজারে, কিন্তু নোয়ার গলায় সিদ্ধ করতে গিয়ে বিন্দু মাত্র কাষ্ট করে জ্বলবে না সেখানে। তাহলে আমি কেমন করে এই পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করব? শুধুমাত্র সতী পরীক্ষায় পরীক্ষিত হতে গিয়ে তোমাকে অন্ধনশালায় গিয়ে 3 মুষ্টি কুশকার দিয়ে বাবা। দাদা বসাই, এটা কেমন করে সম্ভব বাবা? শুধুমাত্র 3 মুষ্টি কুশ খেয়ে দিয়ে পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করা এতগুলো সামান্য কথা নয় বাবা। যদি 3 মুষ্টি কুশকার দিয়ে পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করতে পারো তবে তুমি আমার পুত্রবধূ হয়ে যেতে পারবে চম্পকনগরে। যদি না পারো সিদ্ধ করতে তবে ত্রিজগতে অসতী হয়ে থাকবে তোমার বাবার গৃহে। তবে বেশ বাবা, আমি বুঝতে পারছি আজ আমার কপালে কি রয়েছে। তবে তোমরা সকলে মিলে আমাকে আশীর্বাদ করবে বাবা। আমি যেন এই পঞ্চটি লোহার করে সিদ্ধ করে সতীর নাম রক্ষা করতে পারি। ঠিক আছে, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। বাবা তোমাকে হাসি মুখে আশীর্বাদ করলাম। দাদা বসাই, তুমি যাও ঠিক ওই পঞ্চটি নোহার গলায় 3 মুষ্টি কুশকার নিয়ে অন্ধনশালাতে, ঠিক পঞ্চটি নোহার গলায় সিদ্ধ করে ত্রিজগতে সতী নাম ছড়ে রাখো। পুত্রবধূ হয়ে যেন তুমি ওই চম্পকনগরে যেতে পারো। মা যাও। বাবা বলো বাবা। আজ তুমি কিছু শুনছো বাবা? তুমি শুধু বলেছিলে যে আমাকে নাকি ভীষণ পরীক্ষা দিতে হবে, নর হয়ে সেই দেবতুল্য কাজ করতে হবে, পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করতে। কিন্তু আমার হবু শ্বশুর আর কি পরীক্ষা দিয়েছে জানো বাবা? বাবু বলেছিল কি বলেছে বাবু? এই পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করার জন্য আমি নাকি কোনো কাজ তো করে চালাতে পারবো না গো। শুধুমাত্র 3 মুষ্টি কুশকার দিয়ে চালাতে। আমি যে তোকে কঠিন থেকে কঠিন পরীক্ষায় ফেললাম রে মা। বাবা মা, তুমি আমাকে বাল্যকালে বলেছিলে যে সত্য যুগে নাকি সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ মা, হয়তো সেই অগ্নি পরীক্ষা আমার সম্মুখে রয়েছে বাবা। তবে বাবা, হ্যাঁ বলো। আমি পঞ্চটি লোহার কলাই নিয়ে যাচ্ছি রন্ধনশালায়।
তবে তুমি যাওয়ার পথে আমার একটি বাক্য রাখবে বাবা। ও বাবা, হ্যাঁ বললো বল। আমি যদি কখনো এই পঞ্চটি লোহার করে সিদ্ধ করতে না পারি, তবে তুমি পারবে না বাবা? বললো বল। তোমার ওই চরণে হতভাগীকে একটু জায়গা দিতে। মারি ও মা, আমার মন বলছে বাবু, আমার মন বলছে আমি পঞ্চতে লোহার কালাই অবশ্যই সিদ্ধ করে দিতে পারবে বাবু। তবে ঠিক আছে গো বাবা, তোমরা একটু এইখানে বিশ্রাম করো। হরে লিঙ্গ আর আমি এই পঞ্চটি লোহার কলাই যাচ্ছি রতনশালা। যেন আমার মেয়ে পঞ্চটি লোহার কালাই সিদ্ধ করে আমাদের। তবে আমি এখন আসি বাবা। ঠিক আছে মা, আমি এখন আসি। দাদা বসাই, আপনার মেয়ে আমার হববধূ। আমি যে এসে আপনার মেয়েকে এত বড় ভীষণ পরীক্ষা দিয়েছি, আপনার মনে নিশ্চয়ই আঘাত হয়ে গেছে। নিশ্চয়ই আঘাত পেয়ে আপনি অমত করবেন না। না না দাদা, আমরা ঠিক তার বাবা ও হব শ্বশুর হয়ে একই সঙ্গে ওই সৃষ্টি স্রষ্টার কাছে দোয়াত্র প্রার্থনা করব, যেন আপনার মেয়ে সতী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুত্র বধূ হয়ে যেতে পারে। ওই আমার চম্পকনগরে হতে পারে আমার পুত্র বধূ, রাখতে পারে ওই চম্পকনগরের মান সম্মান। ঠিক আছে দাদা বসাই, সৃষ্টির স্রষ্টা দয়াময়ের কাছে আমরা মিনতি করবো। আপনার ঠিক ওই মন্দিরে গিয়ে বসে। চলো দাদা বসাই, চলো। আজ তুমি আমার কপালে ভীষণ পরীক্ষা দিলে বাবা। তবে বেশ, আমি অবশ্যই চেষ্টা করব এই পঞ্চটি লোহার করে সিদ্ধ করতে। ও আমার কে মাতায় নিদানের সময় तीन मुष्टि कुशर खेरी के मामुल पुरिया तोरिनो चा तीन मुष्टि कुशर खोरी के महता पुरिया करिनो चाय तबु तो ना सीता ভগবান হয়ে স্থির
মুষ্টি কুশার খেলে পুড়িয়া করে নুচ্ছাই আর তবু তো না সিদ্ধ হলে মোর লোহার কলাই। তবে কি আমি এই পরীক্ষায় আর পরীক্ষিত হতে পারবো না? না না, আমাকে আবারও চেষ্টা করতে হবে। ওই যে মা মনসা রয়েছে, সে আমাকে বলেছিল যখন আমি বিপদে পড়বো তাকে যেন স্মরণ করি। তবে দেখি আজ এই নিধান কালে মা মনসা আমার ডাকে সারা দেয় কি দেয় না। মাগো তুমি কোথায় মাগো? শুধু একটিবার এই হতভাগীর কথা শুনবে মা। কোথায় আছে বহতা মাতা আগে মামরে সে তোর দেখায়া কোথায় আছে বহতা মাতা কে মামরে সে তোর দেখা। তুমি দেখা না দিলে মুই যাব যে মরিয়া। বিফলা মাগু, আজকে আমার বিপদে পড়ে আমাকে স্মরণ করেছো মাগু। তুমি জানো মাগু, আজ আমার কপালে এক ভীষণ পরীক্ষা মাগু। এমন কি পরীক্ষা মাগু? আমার পিতা দিয়েছিল ৫টি লোহার কলাই আমার হস্তে তুলে। আর এই ৫টি লোহার কলাই যদি আমি সিদ্ধ করতে না পারি তবে যে আমি অসুখী হয়ে থাকবো মাগু। কি বলছো মাগু? তাই তো দিয়া মুষ্টি কুশার খেলে বাঘা পুড়িয়ায় করে রুসাই। আর তবু তোরা সিদ্ধ হলো বললো আর কলাই। কি বলছো মাগু? হ্যাঁ মাগু, আজ তোমার নোয়ার কলাই সিদ্ধ হচ্ছে না মাগু। না মাগু। তাই আমি কি বলতেছি জানো মাগু? বলো। ওরে যারে যারে ও বিফল আমি তোমায় এনেছি বল। হ্যাঁ মাগু। আর নোহার কলাই সিদ্ধ হোক মাত্র পাতিলের ভিতর। মা। হ্যাঁ মাগু। হ্যাঁ তোমার বাক্য শুনে আমার মন যে শীতল হয়ে গেল মাগু। তাই তুমি শুধু একটিবার আসন পেতে দাঁড়াও। ওরে তোমার ওই সিধু চরণে আমি যে একটু পুজো করবো মা। তবে ঠিক আছে মাগু। তবে বেশ মাগু। ঠিক আছে জোগাড়। আজ আমি কি বলছি জানো? বলো মাগু। আজ যখন মা পড়বে বিপদে আর স্মরণ করিবে আমাকে রক্ষা করবে আমি আসি। হ্যালো সুপ্রিয় মা মনসার গুণগান কীর্তনে আছে মা বোনেরা, উপস্থিত শ্রোতাবৃন্দ, মুরব্বী মণ্ডলীগণ, সকলের প্রতি নমস্কার। যাক, আজ আমাদের ঠাকুরগাঁও সদর থানার
15 নম্বর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড খলিশাকুড়ি গ্রাম থেকে টগর প্রাপ্তি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে এই মা মনসা মঙ্গলের আজ তার গুণগান আপনারা এখন দেখছেন। ঠিক বাবু কালীমোহন বর্মন গায়কের পরিচালনায় এবং ম্যানেজার দীনেশ চন্দ্র বাবুর অধীনে খলিশাকুড়ি টগর প্রাপ্তি নাট্যগোষ্ঠীর এই মনসা মঙ্গল গান। তাই এই মনসা মঙ্গল গানে বেহুলা এখন কি করছেন? নোহার কোলাই সিদ্ধ করতেছে। কিন্তু দর্শক মন্ডলী, ভাই বোন, মা বোনেরা সবাই জানেন যে এই মা মনসার গানে বেহুলা নোহার কোলাই সিদ্ধ করে জগতে শুধু নাম ছড়িয়ে রেখেছে। কিন্তু নর হয়ে বেহুলা বলে বাবার সাধ্য নেই, নোহার কোলাই সিদ্ধ করবে। এই মা পদ্মার ছলনা, চক্রান্ত এবং তার সহযোগিতা। তাই এখানে পদ্মা যখন ওই বেহুলাকে বর দিয়ে রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে সে আবার থমকে দাঁড়িয়ে পড়লো। আবার মনে মনে ভাবিতে লাগিল, আমি তো বর দিয়েছি বেহুলা বালিকে নোয়াকাল শুদ্ধ বাদলের ভিতরে, কিন্তু না, বেহুলা নোয়াকাল শুদ্ধ করতে পারবে না। যদি নোয়াকাল শুদ্ধ করতে না পারে তুমি সত্যি পরীক্ষা পরীক্ষিত হবে না, পরীক্ষা পরীক্ষিত বিয়ে হবে না, বিয়ে না হলে তো আমার বিবাহ সাদা হবে না। আমি এখন তাকে সাহায্য করব। এই বলে এখন পদ্মা মনে মনে কোন কর্ম করতেছে। পদ্মা ভাবতেছে, আমি নিশ্চয়ই এই মুহূর্তে একটা ছল করব। এই ছলের জায়গায় পদ্মা তখন সেই মুহূর্তে ওই পবনকে স্মরণ করতে লাগিল। আরে পবনে লেগে গিয়ে ভয় অন্ধকার হয়ে বেরোবার যখন ঠিক চোখ মুখ বন্ধ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে পদ্মা ছল করে ওই পঞ্চমী নগর চুরি করে নিয়ে এক মুঠি ঠাকুর কালায় ফেলে দিল। আবার পবন থেকে উৎসাহিত হয়ে গেল, বেরোবার চোখ মুখ খুলে গেল। তাই মনে গেল ঠিক অতীতের কথা স্মরণ করে মা পদ্মার নাম স্মরণ করে চূড়ায় ভোগ মারিতে লাগিল। এবার আমি মা মনসার নাম নিয়ে আবার চুলা চাল দেব। পদ্মা মায়ের নাম পদ্মা মায়ের নাম লইয়া চুলায় দিলাম জাল। ওরা গুল গুল করে আসি তাহলে মধ্যে লোহার কোলাই। তাই তো আবার বলছি, ওরা যতদিনে বাঁচবো মা মনসার নাম নিয়ে বাঁচবো। হ্যাঁ, তাই তো মনের আনন্দে বলতে চাই, ও মহাগো জগত জীবন গাই বন্ধু মহামোহন সার পাই। সার পাহাই কি মাগে তুমি মাতা জগতের জননী। আরে লেগে খেলাতে আচ্ছা পাচ্ছি না। আমার মন বলছে দেখো দেখা দাও না কি হতে, সংবাদ তো নাই এলাম। ও বেহাই মশাই ঠিক আমাদের রেখে লজ্জে লজ্জে হয়ে গোপনে আছে, কিন্তু না পারে
পুত্রের জন্য রক্ষণ করা হবে না ঠিক ভীষণ চিন্তিত হ্যাঁ হ্যাঁ ওটা তো মো চিন্তা করছো বলে গো দাদা মশাই পরীক্ষা করবে। আচ্ছা ডালগান কি পিঠা ঝাটা করে পাক কইছে নাকি তে খালাই গেন্দা উপর নাগে আছে সদাগর মশাই ডালগান কাটে দিবা হবে না হলে হবে নি শালার খালাই তুই আর আউলিস কেনি তো গাউলাম কে আইস কথা ভাঙিবে রে তা কইলি গা Hey, laka 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 laka, laka 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 laka, hey, laka laka laka, hold. Ha, kamu hai. একে বলতে Back back gu. আরে পাগল পাগল বলতে হবে ফ্যাক করে সিদ্ধ হয়েছে বা গুল 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 জায়গা বলতে এদিকে শুনো এদিকে শুনো নামে নাও আমাকে দাও নাঠি তুই কে রং ঢাসি মুজানো না লেগা ভদ্র জায়গা বেহুদা বলে ঘরে ঘরে শুনে পাঁচবার ভিতরে ঠিকই শনি পরীক্ষা হয়েছে তাই আমাদের অপছন্দের এখানে কি আছে নাই কিছু নাই হ্যাঁ বলেন দাদা মশাই এখন আপনার কাছে করে করছি বলুন চতুর্দিকে ভ্রমণ করার পরে কোনো সন্ধান পাইনি আমি উপদেশ আচ্ছা তাই আমি এসেছি এই কন্যার সন্ধানে আপনার আচ্ছা দয়া করে আপনার মেয়েকে ভিক্ষি স্বরূপ আমার ঘরে দান করবেন তবে ঠিক আছে দাদা মশাই ঠিক আছে যেহেতু আমরা শুভ কাজ বিলম্ব না করে হতে পারবে তাই ধরুন বেম মশাই আপনি তাহলে করে ফেলুন আমার মতো দিন হবে না আপনার মতো দিন থাকতে হবে তাহলে ঠিক আছে কিন্তু এলা তিন ধাইতে কবার গেলে তোমাকে এলা ফাঞ্জি নিকিলি লোক ঠিক পঞ্জিকা দেখো তাহলে পঞ্জিকা নিকিলিবা হবে হে আঙ্করি কাঙ্করি তুই প্রেম সুন্দরী ঘর হতে পারি প্রণাম কায় আছে কায় নাই মোরাইছে জ্বর প্রণাম করব তুই হলদি বাড়ি থেকে কর পঞ্জিকা হানা এক দুই তিন ভেবাড়ির খরচ ক্ষমা দেওয়া হবে তোমার ময়মনসিং এই হাট বাজারে হবে না তবে ময়মনসিং যেতে হবে ও ময়মনসিং যেতে হবে হ্যাঁ ময়মনসিং আচ্ছা বিয়ের দিন না একটা কঠিন বেহার দিন পাইছি শুক্রবারে বেহা ধরে আসিম শুক্রবার জানেন না নাই বলো শুক্রবারে বেহা ধরে আসিম জুম্মাবারে বেহা বিদাইলে চলে যাবো এই বেটা নিবোলা শুক্রবার আর জুম্মাবার কা কয় রে শুক্রবার জুম্মাবার এটা আলদা আলদি না হ্যাঁ কি আলদা রে বেটা নিবোদা ও ওইটা তেলে কিতে আরে ওইটা একটা বারে আরে শুনো হ্যাঁ শুক্রবার জুম্মাবার বলে মুসলিম ধর্মের মানুষরা কত কত লোক আছে তাই যারা জুম্মার যেগুলা ভিখারি ভাষা মানে মূর্খ বংশ ছোয়া আঞ্চলিক হ্যাঁ আচ্ছা তেলে ওইটা দিন বাদ দিই দাও আরেকটা দিন আরেকটা ভালো দিন পাইছি বলো রবিবারে বেহা ধরে আসিম দেওবারে বেহা বিদায় ও আরে এটা একই এটাও একই অবশ্যই তাহলে মোর মা বাড়িতে আলদা আলদি কেন খাওয়া চায় খাওয়া চায় আজকে রবিবার যাক তোমার বাবার দেবার হয়েছে হ্যাঁ তোমার বাবার নাম দেবার তোমাদের কেন করে চাললেন তাহলে ওইটা বাদ দাও আজকে কি বার মনে করেন আজকে হ্যাঁ সোমবার সোমবার না
একটা 30 মিনিট আছে বেহার ডেট। একটা 30? একটা 30 মিনিট। আচ্ছা, কিন্তু এটা আরেক না কাণ্ড আছে। কি কাণ্ড রয়েছে? যে উপরে ডাকে কাক উত্তরে আছে মা কালী খাবা চা আছে নরবলি। তোমার কি নরবলি আছে? আমাদের নরবলি নরবলি লাগিবে হবে নি। কোথায় নরবলি হবে বলো তো? কালী মন্দিরত। কালী মন্দিরে? হাটাং। তাই নাকি? তাহলে তো বিয়ে হবে না ভাই। না 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 দেখো, আচ্ছা তারা ওইটা চান্স করে দেছি। হ্যাঁ বলো। তোমায় একজোড়া পারো দিলেও হবে, পারো দিলেও হবে। বারো দিল হবে, কিন্তু এটা আরেক না বিপদ আছে। কি বিপদ রয়েছে? যে বড় বড় খাসি খাইতে ভালোবাসি, উষুন পেঁয়াজি হলে ক্ষতিটাই কি? আমরা তো নিরামিষ খাচ্ছি, উষুন পেঁয়াজ ছাড়া খাসি চলবে, ছাগল চলবে না। আমরা ছাগল খাবো না। তোমার পার্থক্য বুঝাবার না? খাসি ছাগলের মধ্যে পার্থক্যটা কি তোমার? আমি বুঝতে পারিনি। তোমার দিকে এলাউনি হদার লোক আছে বুঝে না, আমারটা বুঝেলো, আমার বুঝা দেছি। হ্যাঁ বলো। বকরা ছাগল খামনি। ও মানে পাঠা চলবে না, এটা বাদ। খাসি চলবে? খাসি চলবে। তাই নাকি? আচ্ছা হবে, সমস্যা নেই। হ্যাঁ আজকে একটা 30 মিনিট। হ্যাঁ বলুন। আচ্ছা এই মুহূর্তে জন্মগ্রহণ করে আমার নগরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে এ বর্ষা, ঠিক আছে। তাই আচ্ছা হ্যাঁ বলুন। এতক্ষণ আপনি আমাকে বেহাই বলা দাদা মশাই বলেছে আমার বিয়ে হবে কি হবে না। এখন যে হয়েছে আর বেহাইয়া লাগা পর্যন্ত বেয়ালি লাগা পর্যন্ত আমরা দিতে পারি। ঠিক আছে। হ্যাঁ করো 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 করো। নাও না নাও নাও করো 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 করো। নয়া বেহাই কইছেন এমন ভালোবাসা দিবেন বেহাই জীবনও ভুলবা পাবে। ভালো তোমার বুক খান কালে এত শক্ত হবে। আচ্ছা একটা কথা, চাহাটা আটা খিলালেন, বিড়ি টিড়ি খিলাবেন নি? ও বাসায় তোমার বডিটা ফের কঠিন। তাই নাকি? যাও তোমাকে বাসায় আমি সবকিছু ঠিক আছে। যাও যাও। আচ্ছা করেছি। আচ্ছা আচ্ছা আছে এই মুহূর্তে আমাদের বিয়ে করতে হবে। কি ভাই লক্ষ লক্ষ টাকা বের করে বেঁধেছি আমি ওই হিরোশালা সোনার সোনার ঘর। সেই পুত্রকে শুয়ে শুয়ে ওই দিল লক্ষিন্দর। এসব কাজ হয়ে গেছে। আচ্ছা কি কাজ? নাও নাও বিয়ের গায়ের গায়ে পূজা ছেড়ে আমার পুত্রকে আচ্ছা বিয়ের সাথে সাদৃশ্য করে যাবে। আমি একে ছয় বছর বুঝেছি হ্যাঁ বন্ধু বান্ধব দিয়ে এই সত্যকে আচ্ছা আমি নিজে নিয়ে যাবো। উল্লাসনা করে ঠিক ছল করে। ও আজ বিয়ে আমার মন বলছে কি আমি যে সর্বদা ভলাই করি ধনের ঈশ্বর ভিন্ন দৃশ্যবাদ ভিতর ঠিক লক্ষিন্দর। তাই সময় আচ্ছা কি কাজ? যেমন আসি সমাজে চলেছে মডল
গন্ডগোল লক্ষিন্দরে ঠিক তুমি তোমার বলে দিবে আচ্ছা সেরে আচ্ছা আচ্ছা আমি কথা শুনেছি কি 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 আচ্ছা ওই সরাসরি বল দিয়েছি কিন্তু তার জন্য লক্ষ লক্ষ টাকা করে হীরা শিলা লোহার মন্দির তৈরি করেছি আচ্ছা কিছুতেই পারবে না বন্ধা আমার বন্ধুকে সব করতে কি প্রতিজ্ঞা বন্ধু প্রতিজ্ঞা করছি কি জানো কি আমি চমচমনি করে তোর সবাই বল যে হাতে বেশি করো যে হাতে আমি ওই চেয়ে বেশি ঠিক যে পথে বুঝতে ছয় মৃত্যু দিয়েছে আর সব মৃত্যু গেছে তার জন্য যে সবাই গেছি পারবে না বন্ধা আমার পুত্র ধ্বংস করছে তাই আমার করছি আর আমার ওই লখাই মাটি আর ছাই ঠিক তুমি তোমার কাজ করো করো। আমি তো সজ্জিত হব আচ্ছা। নগরে আচ্ছা। চল করে ঠিক 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 তো সালার মাথা আর মোর সোনার হীরার জিনিস খান খালি পরে যাচ্ছে এলা আমার সদা কর্ণীরা এখন তুই কিসে ও সদা কর্ণী